আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে কোরআন শরীফ পড়লে কি হয় সেটা বলবো। একটা লোক প্রচুর পরিমাণ কোরআন শরীফ পড়তো, কিন্তু তার থেকে তার কিছুই মনে থাকতো না। একদিন কোরআন শরীফ পড়তেছিল, তখন তার ছেলে এসে বলে, বাবা তুমি এত কোরআন পড়ো কিন্তু তুমি তো কিছু মনে রাখতে পারো না, তাহলে কি লাভ কোরআন পড়ে? তখন তার বাবা বলল, তোমার প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু তার আগে এই বেতের ঝুড়িটা নিয়ে তুমি সমুদ্র থেকে পানি এনে দেখাও। তখন সেই ছেলেটি বলল, এটা তো অসম্ভব, বেতের ঝুড়িতে তো পানি থাকবে না, তাহলে কিভাবে পানি এনে তোমাকে দেখাবো? তখন তার বাবা বললো, তুমি চেষ্টা করো। তখন সে পানি আনার জন্য সমুদ্রে যায়। তখন পানি এনে কিন্তু পানি থাকে না, ওই ঝুড়িটা ছিল কয়লা আনা নেওয়ার কাজে ব্যবহৃত। তখন তার বাবা বলে, তুমি আরো চেষ্টা করো। তখন একবার, দুইবার, তিনবার এরকম করতে করতে অনেকবারই এরকম চেষ্টা চালিয়ে গেল, কিন্তু কখনোই পানি আনতে পারলো না। তখন বিরক্ত হয়ে তার বাবাকে বললো, বাবা এতে তো কোনো লাভই নেই, পানি তো ধরে রাখা যাইতেছে না। তখন তার বাবা বললো, এই বেতের ঝুড়িটা তুমি এখানে রাখো। তখন সে রাখলো। তখন বাবাটি বললো, তুমি এই বেতের ঝুড়ি থেকে তাকাও, তাকিয়ে বলো এই বেতের ঝুড়ির কি পরিবর্তন হয়েছে? তখন তার ছেলে বলল, কোনো পরিবর্তন তো হয় না, যা আছে তাই তো। তখন তার বাবা বলল, একটু ভালো করে খেয়াল করো। তখন সে ভালো করে খেয়াল করলো বাচ্চাটি, তখন দেখলো যে বেতের ঝুড়িটি কয়লা আনা নেওয়ার কাজে ব্যবহৃত হইতো। তো অনেক কালি ভরেছিল, সেগুলো সমুদ্রের পানিতে ধুয়ে সাফ হয়ে গেছে। তখন তার বাবা বলল, তুমি একদম ঠিক ধরছো, কোরআন পড়লে আমাদের মনের থেকে, কলবে থেকে কালো দাগগুলো দূর হয়ে যায়। আমরা যত গুনাহ করি সব কালো দাগ হয়ে থাকে, সেই দাগগুলো দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।